হ্যালো মাই ফ্রেন্ড, আমি বলেছিলাম আগে থেকে যে ডিকশনারি তোমাদের আমি মুখস্থ করিয়ে ছাড়বো। শব্দ কীভাবে তৈরি করতে হয়, কীভাবে শব্দ মনে রাখতে হয় তোমাদের শেখাবো আমি। দেখো, তোমাদের প্রয়োজনীয় শব্দগুলো আমি কীভাবে বাছাই করে নিয়ে লিস্ট তৈরি করছি, তোমাদের পরিবেশন করছি, যা তোমাদের দেখবো শব্দ তুমি যদি ফলো করো প্রতিদিন এই ডিকশনারি অনুযায়ী, এই ডিকশনারি যে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি, তোমাদের দেখবো অবশ্যই তোমার স্টক অ্যাওয়ার্ড কখন বেড়ে যাবে তুমি টের পাবে না। তার আগে তোমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব অবশ্যই করো, বেল আইকন টিপে দাও, আর বন্ধুদের মধ্যে বিষয়টাকে তুমি ছড়িয়ে দাও। ওকে, চলো শুরু করি। দেখো, আমরা অ্যাপ দিয়ে কাজ করছি। আমরা এখানে যদি আমরা একটা তৈরি করি শব্দটা হচ্ছে অ্যাব রো গেট, যদি বলি এর মানে কি? অ্যাব্রোগেট এর মানে বর্জন করা বা ত্যাগ করা বা খারিজ করা। বর্জন, ত্যাগ বা খারিজ করা, ঠিক আছে? এটা ভার, ভার মানে কর্তার পরে বসে, তাই না? আর এটা যদি আমরা কি করি, আবার এখানে দেখো অ্যাব্রোগেশন, ABROGATION, এটা কি দেখো, এটা নাউন। এর মানে কি? এর মানে হলো বিলোপ, রদ, খারিজ। একটা কিছু বলতে পারো, বিরোধ, রদ বা খারিজ। আর কি দেখো, তাহলে আমরা ভার্বও শিখলাম, নাউনও শিখলাম। নাউন মানে কি হবে? হয় প্রিপোজিশনের পরে বসবে, নাহলে অবজেক্টের জায়গায় বসবে, নাহলে সাবজেক্টের জায়গায় বসবে। বাক্য তৈরি করো, করে আমাকে বলো। পরে দেখো কি আছে, বলেছে অ্যাব্রাপ্ট, ABRUPT। অ্যাব্রাপ্ট কি হতে পারে? মানে অ্যাব্রাপ্ট মানে হলো আচমকা, আচমকা। বা কি হতে পারে দেখো, আকস্মিক হতে পারে, আকস্মিক হতে পারে, বা অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত। কতগুলো মানে হতে পারে দেখো। অ্যাবলাপ, এটা কি আসলে কি? এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি হবে? হয় নাউনের আগে বসবে, নাহলে বিভাগের পরে বসবে, ঠিক আছে? তারপরে দেখো কি আছে, অ্যাব্রাপশন। অ্যাব্রাপশন মানে কি? ABRUPTION। যেই আয়ন হলো মানে নাউন হয়ে গেল, এর মানে কি হতে পারে? খাড়াই। অথবা তোমার সম্পর্ক ছেদ, মানে শেষ করে দেওয়া, ঠিক আছে? তাহলে অ্যাব্রাপশন এর নাউন। তাহলে এটা কি হবে? যখন নাউন যেহেতু বলেছে, তাহলে সাবজেক্টে কাজ করবে, না অবজেক্টে কাজ করবে, না প্রিপোজিশনের পরে বসবে। এটা তুমি মাথায় রাখবে। আবার কি আছে এখানে দেখো, অ্যাব্রাপ্টলি। এটা ADV মানে অ্যাডভার্ব। এটা কি করতে পারে? আকস্মিকভাবে, মানে অপ্রত্যাশিতভাবে, আকস্মিকভাবে করো, বা অপ্রত্যাশিতভাবে করতে পারো, ঠিক আছে? এবার দেখো অ্যাবসেস, ABSCES, মানে কি দাও? এই ক্ষেত্রে বলে ফোড়া, ফোড়া, যে ফোড়া হয় না, সেই ফোড়ার কথা বলা হচ্ছে। আর অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড, ACOND, অ্যাবসকন্ড মানে এটা ভার্ব, আত্মগোপন করা। তো দেখো, আমরা এগুলো শব্দ কতগুলো, আমরা অ্যাপ দিয়ে কতগুলো শব্দ বানিয়ে নিলাম।
অ্যাবসকন্ডার, এদের কি শব্দ তৈরি হবে? নাউন, মানে আত্মগোপন। এই আরেকটা অ্যাপ পড়ে তাহলে কি হবে? আমরা যখন নাউন করতে পেরেছি তাহলে তো আমরা অ্যাডজেক্টিভ করতে পারবো নিঃসন্দেহে। এটাকে ভার্ব পড়েছিল অ্যাবসকন্ডেড করতে পারি, V3 হয়ে গেল, মানে পারফেক্ট টেন্স ব্যবহার করবো এটা আমরা। অথবা abscondly, abscondingly করলে ভালো হতো, abscondedly করলেও হবে, মানে গোপনীয় ভাবে। অ্যাডভার্ব, বাকি যেখানে বেশি বলতে পারেন, যে যার সঙ্গে সম্পর্ক তোমার স্থাপন করতে পারবে সেখানে লিখবে। আর কি থাকলো, এখান থেকে দেখো এত শব্দ তৈরি হয়ে গেল। এবার থাকলো করতে পারে কি অ্যাবসেন্স, মানে নাউন, অনুপস্থিত। আর কি দেখো, এটাকে কি করতে পারি? অ্যাবসেন্ট করতে পারি, অ্যাডজেক্টিভ, এটা অনুপস্থিত। অ্যাবসেন্ট মাইন্ডেড, মানে অন্যমনস্ক। শব্দকে তৈরি করে ফেলছি দেখো আমরা। অ্যাবসেন্ট সোল, মানে বিরল বা প্রাণহীন। অ্যাবসেন্ট সোল বললাম বিরল ব্যবহার করতে পারি, তাই না? আবার দেখো এটাকে আমরা কি করতে পারি? অ্যাবসেন্ট, এটা আবার ভার্বেরও কাজ করে, কামাই করা। দেখো আমরা এই শব্দগুলো কত সহজে কিন্তু আমরা তৈরি করতে পারছি। ঠিক আছে, চলো পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন শব্দ নিয়ে আসবো। থ্যাংক ইউ।